জোকার টু রিভিউ। জোকারকে বলা হয় যে ক্লাউন প্রিন্স অফ ক্রাইম, ঠিক আছে। নাও এখন থেকে বলা হবে চুতিয়া প্রিন্স অফ ক্রাইম, টোড ফিলিপস। একদম ও যে ইন্টারভিউতে বলেছিল না সিনেমাটা রিলিজের আগে যে আমার জোকার ক্লাউন প্রিন্স অফ ক্রাইম নয়, ও একদম সেটা করে দেখিয়ে দিয়েছে। আমি সত্যি কথা বলছি, যাদের জোকার ওয়ান সিনেমাটা খুব ভালো লেগেছিল, যারা এই সিনেমাটা মাল্টিপল টাইম হলে দেখতে গেছো, তাদেরকে আমি বলছি যে ভাই, এত ডিসঅ্যাপয়েন্টেড, এত ডিসহার্টেন্ড তুমি হবে, দিস ফিল্ম উইল এনরেজ ইউ, ঠিক আছে। এই ফিল্মটা দেখে তুমি খেপে যাবে লিটারালি, যে কি করে দিস ইজ লাইক সৃজিত মুখার্জি যেরকম 22 শ্রাবণের পরে দ্বিতীয় পুরুষ বানিয়েছে, আর তারপরে দশম অবতার, দুটো অখাদ্য ফিল্ম একটা মাস্টারপিস বানানোর পরে এবার তুমি ইমাজিন করো টোড ফিলিপস দশম অবতার আর দ্বিতীয় পুরুষকে লাগিয়ে বানিয়েছে জোকার টু। কিন্তু দশম অবতার বা দ্বিতীয় পুরুষে কিছু খিল্লি ওড়ানোর অ্যাটলিস্ট জায়গা ছিল, এই সিনেমাতে কিচ্ছু নেই। দেখো, দেয়ার আর গুড ফিল্ম, দেয়ার আর ব্যাড ফিল্মস, দেয়ার আর ফিল্মস হুইচ ইজ এমএলএ ফাটাকেষ্ট, অ্যান্ড দেন দেয়ার আর ফিল্মস যেটা দেখে তুমি কতটা বাজে এটা বোঝাতে তুমি কনফিউজ হয়ে যাবে, কারণ সিনেমার মধ্যে কোনো এলিমেন্টই ছিল না। এই সিনেমার গল্প কি? জোকারকে পুলিশ অ্যারেস্ট করেছে, জোকারকে ট্রায়ালে তোলা হবে, গোথামের স্টেট ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, রাজ্য পুলিশ পুরোপুরি ডিসাইডেড যে ওকে আমরা ডেথ পেনাল্টিতে চড়াবো। এবার জোকারকে বাঁচানোর জন্য একজন অ্যাডভোকেট এসছে যে প্রমাণ করবে যে জোকার আসলে একটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে। আর্থার ফ্লেক আর জোকার দুটো আলাদা লোক। এবার ইন দি মিন টাইম জোকারের লাইফে একটি মহিলা এসছে, আর এইখানে আমি বলছি লিটারালি সিনেমাটার এন্ডিং ক্লাইম্যাক্স দেখার পরে, গোটা সিনেমা দেখার পরে তোমরা একটাই কথা বলবে, ওই হেরাফেরিতে না অক্ষয় কুমার বলেছিল औरत का चक्कर বাবু ভাইয়া, औरत का चक्कर রিয়েলি। এবার দেখো, औरत का चक्करे লোকজন যে পাগলামিগুলো করে সেগুলো দেখতে এন্টারটেইনিং লাগে, অ্যান্ড এই ফিল্মটা দেখে তুমি পয়েন্টই বুঝতে পারবে না কেন হচ্ছে। আর এই ফিল্মের সব থেকে বড় যেটা শত্রু বা যেটা এই ফিল্মটাকে শেষ করেছে, দ্য মিউজিক্যাল ফরম্যাট। আমি মিউজিক্যাল ফরম্যাটের সিনেমা দেখেছি, বেশ কিছু মিউজিক্যাল ফরম্যাটের সিনেমা আমি দেখেছি। আমি নিজে কলেজ লাইফে থাকতে রামায়ণের একটা ওরকম ছন্দ মেলানো ডায়লগ, যেখানে লোকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে না, ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলে, এরকম স্ক্রিপ্ট আমি নিজে রাইট ডাউন করেছি। সেই ড্রামা আমার কলেজে প্লে পর্যন্ত হয়েছে, লোকজন খুব ভালো লেগেছে। এই ছন্দ মিলিয়ে কথা বলা বা মিউজিক্যাল ফরম্যাটটা খুব নিশ একটা ফরম্যাট, সবার সেটা বোঝার হয়তো ক্ষমতা নেই, কিন্তু এই ফরম্যাটটাকে তুমি এক্সিকিউট এমন ভাবে করো যে ফাইনালি দেখে কিন্তু বোঝা যায় যে ওকে, মেইন যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু তুমি বুঝতে পারো। নাও জোকার টুর মিউজিক্যাল ফরম্যাট ভাই, ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভাই তুই আজকে কেমন আছিস, তুমি বললে যে ভাই আকাশে মেঘ উঠেছে কালো, আমি আজকে নেই ভালো, তোমার মটকাটা গরম হবে, কারণ এটা একটা সিম্পল প্রশ্ন ছিল। জোকার ওয়ান সিনেমার মেন সম্পদ হচ্ছে কি পাওয়ারফুল হার্ড হিটিং ডায়লগ। যখন জোকার জানতে পারছে তার সাথে ছোটবেলায় এটা হয়েছে, এখন অ্যাডাল্ট বয়সে তার সাথে এটা হচ্ছে, জোকারের গল্প কি? একটা মানুষ যে বিট্রেড হয়েছে, যে বিট্রেড ফিল করেছে, যে এক্সপ্লয়েটেড হয়েছে, অ্যাবিউজড হয়েছে, তা সত্ত্বেও সে ভালোই ছিল, কিন্তু সোসাইটি তার নোংরা রূপ আবার তার চোখের সামনে যখন তুলে নিয়ে আসলো, তখন তার ভেতরের ওই বিশ্বাস, ফেইথ, ফেইথ সিস্টেমটার উপর তো আমরা বেঁচে আছি। এই যে আমি রোজ অফিস যাচ্ছি, বাবা মার দেখভাল করছি, কাজকর্ম করছি, সোসাইটিতে একটু হলেও কন্ট্রিবিউশন রাখছি, আমার তো একটা ফেইথ সিস্টেমের উপর তো আমি ফাংশন করছি। তুমিও একটা ফেইথ সিস্টেমের উপর তুমি ফাংশন করছো, যে আমি ভালো কাজ করলে পরে আমি ভালো আর্ন করতে পারবো, আমি ভালো আর্ন করলে পরে আমার সংসার ভালো থাকবে, আমার সংসারের লোকজন আমাকে ভালোবাসে। এইবার তোমার প্রত্যেকটা ফেইথ আর বিলিফ সিস্টেমের যদি গাঁড় মারা হয়, তাহলে এক, তুমি দুঃখী দেবদাস হয়ে যাবে, মদ খেয়ে সারাদিন পড়ে থাকবে, আর দুই, ইউ ডোন্ট কেয়ার ফর এনিথিং এনিমোর, ইউ আর আ ফ্রি ম্যান নাও অ্যান্ড ইউ হ্যাভ নো বাউন্ডারি। জোকার সিনেমাতে যেটা ছিল, আই থট মাই লাইফ ইজ ট্র্যাজেডি বাট ইট ইজ কমেডি, আই হোপ মাই ডেথ মেক মোর সেন্স। এই যে জিনিসগুলো ছিল, এই ট্র্যাজেডি কমেডির যে লাইনটা, যেটার জন্য মানুষ ওই সিনেমাটার সাথে
একদম কানেক্টেড হয়ে গেছিল, নিজের আত্মা দিয়ে উপলব্ধি করতে পেরেছিল। নিউজ ফ্ল্যাশ, জোকার টুতে এরকম কোনো ডায়লগই নেই। জোকার টুতে কোনো ডায়লগই নেই, কারণ জোকার টুতে যেই মুহূর্তে তুমি এক্সপেক্ট করো যে ক্যারেক্টাররা নিজেদের মধ্যে কথা বলবে, এ নর্মাল ভাবে প্রশ্নের উত্তর দেবে, যেই উত্তরটা আমরা জানি, আমরা চাই যে ও নিজের মুখে বলুক, সেই মোমেন্টই আসে না। কারণ যেই সেই মোমেন্ট আসে, মিউজিক্যাল শুরু হয়ে যায়, নাচ আর গান, নাচ আর গান। হ্যাঁ, সেই নাচ গান দেখতে খুব কুল, কারণ খুব ভালো করে। এবার দেখো, আমি বলেছি হলিউডের সিনেমার সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিএফএক্স নিয়ে কথা বলার কোনো মানে হয় না। ওরা ওগুলো খুব ভালো করতে পারে। ওগুলো নিয়ে আমি কি করব? ওগুলো একটা মেয়ের গয়নার মতো। আরে গয়না পড়লে কি মেয়েটা দেখতে ভালো হয়ে যায়? দেখতে ভালো হতো আলাদা জিনিস, যে মেয়েটা দেখতে সুন্দর কিনা। মেয়েটা দেখতে সুন্দর নাও যদি হয়, সে ছেঁড়া নাইটি ম্যাক্সি পরে থাকলে পরেও, কাজের মাসির মতো সাজগোজ করলে পরেও, অতি সাধারণ জামা কাপড় পরে থাকলে পরেও সুন্দর দেখতে লাগে। এটা ছেলেদের ক্ষেত্রেও সত্যি। এই যে আমি আমি যদি আজকে বিশাল দামি জামা কাপড় যদি পরে, আমাকে খুব খুব সুন্দর দেখতে কি হয়ে যাবে? না, আমাকে দেখতেই বাজে। তো এই ফিল্মের এই সিনেমাটোগ্রাফি, কালার, লাইট, এগুলো না অর্নামেন্ট। এগুলো ভালো বলে কোনো লাভ নেই। হলিউড ভাই, 200 মিলিয়ন বাজেট। প্রথম সিনেমাটার 55 মিলিয়ন বাজেট ছিল, এই সিনেমাটা 200 মিলিয়ন বাজেট। কিন্তু তোমার দেখে মনে হবে এটা 55, এটা তো 35 মিলিয়নে হয়ে যাবে। কারণ কোনো স্পেকটাকেলি নেই, কিছু হয় না গোটা সিনেমা জুড়ে। কিচ্ছু হয় না গোটা সিনেমা জুড়ে। আর কিচ্ছু হয় না মানে কি, জোকার ওয়ানে এই যে একটা ক্যারেক্টার ভাঙতে 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 লাস্টে গিয়ে ব্লাস্ট করছে, জোকার টুতে তুমি যদি এটা এক্সপেক্ট করে যাও যে জোকারের সাথে তো এখনো এই অন্যায়গুলো হচ্ছে, আর্থারের সাথে তো আনস্পিকেবল একটা অন্যায় হয়েছে এই সিনেমাতে, ও ব্লাস্ট কখন করবে? নো, দেয়ার ইজ নো ব্লাস্ট। আর হার্লি কুইঞ্জেল, মেন প্রবলেম কোথায় জানো তো? ডিসি হচ্ছে গিয়ে এমন একটা কোম্পানি, যে ওয়ার্নার ব্রাদার্সের মতো একটা দামার দোচ, ঠিক আছে, দামার দোচের খপ্পরে পড়ে গেছে, ঠিক আছে। এবার এই ওয়ার্নার ব্রাদার্স হচ্ছে গিয়ে কি, ওদের ওই এক জিনিস, মার্বেলের সাথে কম্পিট করবো। মার্বেলের সাথে কম্পিট করতে গিয়ে ডিসির কমিক্সের যে ভালো এলিমেন্ট গুলো আছে, ওগুলো তুলে আমি ফিল্মে ছেড়ে দেবো, কিন্তু কোনো সেট থাকবে না। যেরকম দেখো, ফ্ল্যাশের প্রথম সিনেমা ফ্ল্যাশ পয়েন্ট প্যারাডক্স। আরে ফ্ল্যাশের গ্রেটেস্ট স্টোরি হচ্ছে গিয়ে ফ্ল্যাশ পয়েন্ট প্যারাডক্স, যেটাকে সেট আপ করার জন্য ফ্ল্যাশের মিনিমাম 2টো ফিল্ম লাগে, তারপরে গিয়ে ফ্ল্যাশ পয়েন্ট প্যারাডক্স আসে। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান লড়াইয়ের জন্য ব্যাটম্যান আর সুপারম্যান ইয়াং বয়সে একসাথে কাজ করেছে, বৃদ্ধ বয়সে গিয়ে তাদের মধ্যে আইডিওলজির ক্ল্যাশ হয়েছে, লড়াই হয়েছে। কিন্তু না, আমরা শুরুতেই ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান করে দেবো, শুরুতেই ফ্ল্যাশ পয়েন্ট এনে দেবো, শুরুতেই আমরা জোকার হার্লির প্রেম নিয়ে চলে আসবো, যেখানে 2.5 ঘন্টা ধরে হার্লির ক্যারেক্টারের কোনো এক্সপোজিশন নেই। তুমি হার্লির ক্যারেক্টারের ব্যাপারে কিচ্ছু জানতে পারো না, যেগুলো জানতে পারো সেগুলো সব মিথ্যা কথা, সেগুলো সব ফালতু। 2.5 ঘন্টা ধরে খালি নাচছে আর তোমার একসময় মনে হবে এটা কি বলিউডের ফিল্ম হচ্ছে নাকি? একটা সিরিয়াস কনভারসেশন জায়গায় সবাই নাচতে আরম্ভ করছে, সবাই গাইছে, আর জোকার খুন খারাপি করছে নিজের ইমাজিনেশন। এবং সিনেমাটার বিল্ড আপ পোর্শন, ঠিক আছে, যে জোকার এরকম ট্রিকি সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে, এই নিয়ে বিল্ড আপের পর বিল্ড আপ, বিল্ড আপের পর বিল্ড আপ, বিল্ড আপের পর পে অফ দিতে ভুলে গেছে। কনফ্লিক্ট নেই ফিল্মের, স্ট্রাকচার হয় 1 2 3, বিল্ড আপ হবে, কনফ্লিক্ট হবে, এবার পে অফ। লোককে ইন্ট্রোডিউস করবো, লোকের মধ্যে ঝামেলা হবে, এইবার ঝামেলার আফটার ম্যাথ, ক্লাইম্যাক্স, কে জিতবে কে মরবে। এখানে ওসব কিছুই নেই বাড়া, এখানে ওসব কিচ্ছু নেই। টড ফিলিপস কি খেয়ে লিখেছে আমি জানি না, ব্যাঙের পেচ্ছাপ খেয়ে বোধহয় লিখেছে, কারণ না হলে পরে এরকম একটা স্ক্রিপ্ট লেখা পসিবল হয় না। এবার অনেকে বলছে, আমার একটা পরিচিত দাদা আছে, ঠিক আছে, যার মোটামুটি মাথা ফাথা খারাপই হয়ে গেছে, সে বলছে সাইকোলজিক্যাল থ্রিলার, এক্সপ্লোরেশন অফ ক্যারেক্টার, বিকজ দে আর গোয়িং থ্রু সো অ্যান্ড সো মাচ। হার্লি কুইনের কোনো লেডি গাগার পারফরমেন্সে না কোনো দম আছে, না তো এই ক্যারেক্টারটা হার্লি কুইন, ঠিক আছে। হোয়াট দা, মানে জাস্ট যাকে তাকে হার্লিন কুইনজেল বলে দিলেই হার্লি কুইন হয়ে যায় না, ঠিক আছে। এবার ডিসি জানে, ওয়ার্নার ব্রাদার্স জানে, জোকার আর হার্লি কুইনের লাভ স্টোরি খুব বিখ্যাত, চলো আমরা ওটা নিয়ে, জোকার ফলি দা ডিউ, ফলিয়া ডিউ, আসলে বানিয়ে দিয়েছে গু, ঠিক আছে, ফলিয়া ডু তুমি বানিয়েছো কুত্তার কাছা গু, এর বেশি তুমি কিছু বানাতে পারো না। এই সিনেমাটা তো চলবে না, চলবে না মানে জাস্ট চলবে না। প্রথম সিনেমাটা 1 বিলিয়ন কামিয়েছিল, এই সিনেমাটা হাফও যদি কামায় না, আমি জাস্ট মেনে নেবো, ওকে, সিনেমাটা জাস্ট চলবে না। আর সব থেকে বড় কথা, এই যে 1 বিলিয়ন যখন একটা সিনেমা কামায় না, রিপিট ভিউ পড়ে।
আমি জোকার 1 4 বার দেখতে গেছি। প্রথমে একা দেখতে গেছি, পরের বার বোন জামাইবাবু আরেক বোনকে নিয়ে গেছি, তারপরের বার একটা বন্ধুর সাথে গেছি, তারপরে আমার দাদার বউ তার সঙ্গে গেছি। জোকার 2 আমি একা দেখে এসেছি, আমার বৌদির সাথে দেখতে যাওয়ার প্ল্যান আছে। আমি ভাবছি বৌদিকে কল করে বলবো যে বৌদি প্লিজ জাস্ট নিতে পারবে না, বিকজ দেয়ার ইজ নাথিং, ইট ইজ আ পিস অফ নাথিং, a big black void, a very colorful one actually। এবং ভাই ক্লাইম্যাক্স দেখে না তোমার লিটারালি তুমি ভাববে কি হচ্ছে ভাই। তুমি ওয়েট করো, একটা লোক জোকার একটা রুল ব্রেকিং একটা লোক, যে রিয়াক্টিভ যে ইম্পালসিভ একটা লোক, ঠিক আছে, যদিও তার ইম্পালসের মধ্যে অনেক ভাবনা চিন্তা থাকে, সে কিন্তু সোসিওপ্যাথ নয়, জোকার একটা সাইকোপ্যাথ। না, না তো জোকার সাইকোপ্যাথ, না তো জোকার ক্রিমিনাল, জোকার কিচ্ছু না। অ্যান্ড 200 মিলিয়ন বাজেট শুধু নাকি একটা বোম ব্লাস্টের জন্যই নাকি গেল। অ্যান্ড গোটা গল্পে বাকি কোনো ক্যারেক্টারকে সেভাবে ট্রিটই করা হয় না। হ্যাঁ, সিনেমার দুটো ভালো জায়গা আছে। ওই যে ডোয়ার্ফ ওর কর্মচারীকে ও প্রথম সিনেমাতে যেই কলিগ ওকে ফাঁসাবে, ঠিক আছে, র্যান্ডাল নাম ছিল, র্যান্ডালকে খুন করার সময় ওই সঙ্গে ওর ওই ডোয়ার্ফ একজন কলিগ ছিল যে সার্কাসে ওদের কাজ করতো, ওকে যে মারেনি, গ্যারি, ওই গ্যারির সাথে কিছু সিন আছে এখানে কোর্টরুম ড্রামার মধ্যে। আর যেই মেয়েটাকে নিয়ে ও ইম্যাজিন করেছিল যে ওর গার্লফ্রেন্ড, কিন্তু পরে গিয়ে জানা গেল যে নয়, ওরকম কিছু নয়, পুরোটা ইম্যাজিন করেছে ওই মেয়েটা। এদের দুজনের সাথে ওর কিছু কনভারসেশনের সিন আছে যেগুলো অ্যাটলিস্ট কিছু হলেও মনে হয় যে ওকে দিস ইজ ফাইন। তা বাদ দিয়ে গোটা সিনেমাতে তোমরা খালি হাতড়াও, এটা কি হচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে, এটা কি করতে চাইছে। যারা বিল্ড আপের ব্যাপারটা বোঝো তারা বিল্ড আপের পর বারবার ভাবো কি এইবার সিনেমা হয়তো কিছু হবে। কোর্টরুমে কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলো দেখে তোমার মনে হবে যে এইবার তো কিছু হবে, এইবার হতে চলেছে, নাও দিস ইজ গোয়িং টু হ্যাপেন, মুখে হেগে দিয়ে চলে যাবে। টড ফিলিপসকে না আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে ভাই তুই কত বড় বোকাচ্ছোদা রে, তুই এটা কি বানিয়েছিস। আর এই সিনেমার আইডিয়া শুধুমাত্র টড ফিলিপসের ছিল না, এগুলো নিয়েও আমি পরে কথাবার্তা বলবো। এই সিনেমার আইডিয়া শুধু টড ফিলিপসের ছিল না, জোকার 1 করতে করতে এই ফিল্মটার এরকম আইডিয়া টড ফিলিপস জাকুইন ফিনিক্স দুজনের একসঙ্গে এসেছিল। একটা মেগা লেভেল ক্লাসিক সিনেমা, যেটা ইনস্ট্যান্ট ক্লাসিক হয়েছে, যেটা গোল্ডেন লায়ন থেকে শুরু করে ভেনিস থেকে শুরু করে অস্কার থেকে শুরু করে কি না কি পেয়েছে, সেই সিনেমার সিকুয়েলের এই পরিণতি। যারা ডিসি ফ্যান রয়েছেন, আমি রিয়েলি বলছি, আমার কিছু খুব ক্লোজ ডিসি কমিউনিটি অফ বেঙ্গল বলে একটা গ্রুপ আছে, সারা ইন্ডিয়ার মধ্যে খুব বড়, তার একদম টপ লেভেল লোকের আমার খুব ক্লোজ বন্ধু, তারা পর্যন্ত কাল সন্ধ্যাবেলা রাত্রিবেলা না, আমরা জাস্ট খালি কল করে একে অপরের সাথে খালি খালি শোক পালন করেছি আমরা, যেটা কি হচ্ছে। একজন বলছে যে আমি আর ডিসি সিনেমা স্ক্রিনিং করানোর চক্করে নিয়ে আমি অন্য কিছুর ফ্যান হব। অ্যাজ এ ডিসি ফ্যান আই এম ড্যামেজড, আই এম ডিভাস্টেটেড। আমি অন্য কিছুর ফ্যান হওয়ার চেষ্টা করবো কিছুদিনের জন্য ডিসি থেকে দূরে যাব। আমি ওদেরকে বলেছি আর এক বছর যেতে দাও, জেমস গানের সিনেমা আসতে দাও, এরপর থেকে তোমরা ডিসির নাম শুনলে পর্যন্ত পরে তোমরা গালাগাল দিতে আরম্ভ করবে। দেখো, দেয়ার আর ডিসি ফ্যান, যারা ডিসির কিছু জিনিস দেখেছে, কিছু জিনিস জানে, কিছু জিনিস ভালোবাসে। আমি ডিসি ফ্যান বলা যায় না, আমি ডিসি ফ্যানাটিক। আমার বাড়িতে আমার যে সম্পত্তি বইয়ের তার 80% ডিসির বই। ডিসির কমিক্স কেনার জন্য আমি পিকনিক ক্যান্সেল করে একা একা বইয়ের দোকানে গিয়ে পড়ে থাকতে পারি। ডিসির সিনেমা দেখার জন্য ভোর 6টা কেন 4টের সময় উঠে আমি রওনা দিতে পারি। কালকে আমার অফিস ছিল, ভোরবেলা আমি উঠতে পারি না, তথাপি আমি ভোরবেলা উঠে সিনেমা দেখে তারপর আমি অফিস করতে গেছি। আমি ডিসি এবং ডিসির ব্যাপারে এমন কিছু নেই যেটা আমি জানি না। যত ভালো আমি ডিসির ব্যাপারে জানতাম, তত ভালো যদি আমি আমার পড়াশোনার ব্যাপারে যদি জানতাম না, তাহলে আমি আজকে 1 কোটি টাকা দামের চাকরি করতাম, পার মান্থের কথা বলছি, ঠিক আছে। আমি এটা অহংকার কি, আমার একটাই পরিচয়, স্কুলেও সবাই জানতো এ ব্যাটম্যানের ফ্যান,
কলেজেও সবাই জানতো এ ব্যাটম্যানের ফ্যান, অফিসেও সবাই জানে, ঠিক আছে, যে এ ডিসির ফ্যান, ব্যাটম্যানের ফ্যানটা সবাই জানে। সেখানে ব্যাটম্যানের কেন ফ্যান? বিকজ দেয়ার ইজ এ ভিলেন নেম জোকার, আর সেখানে জোকারের এই পরিণতি। আর আমি জানি না, আর আমি না এটা এক্সপেক্ট করছিলাম, ঠিক আছে, আমি ট্রেলার যখন ব্রেকডাউন যখন করেছিলাম আই ওয়াজ হোপফুল, বাট আমি একটাই ট্রেলার ব্রেকডাউন করেছিলাম, তারপরে যে ম্যাটেরিয়াল গুলো এসছে আমি যত ডট কানেক্ট করেছিলাম, কারণ গল্পটা এমন একটা জায়গায় শেষ হয়েছিল, এটার কন্টিনিউশন হতে পারে না, ঠিক আছে, এটার কন্টিনিউশন হওয়ার জন্য জোকার জেলের বাইরে থাকার জন্য হি হ্যাজ টু বি আ ক্রিমিনাল মাস্টার মাইন্ড। দ্য স্টোরি ডাজ নট মেক এনি সেন্স অ্যাট অল। এখানে কিছু কিছু জায়গায় মনে হবে যে ও জেল থেকে বেরিয়ে আসবে, এবং সেটা এমন একটা সময় এমন ভাবে হয় দেয়ার ইজ নো পয়েন্ট এনি মোর। আর জোকারকে জেল থেকে বেরিয়ে এসে অত্যাচার করতে হবে না, ও যদি মানুষের অত্যাচারের সিম্বল ও যদি হয়, হি ক্যান ব্লাস্ট অফ এনি টাইম, এনি পয়েন্ট অফ টাইম, এন্ড এভরিবডি উইল বি শ্যাটার্ড লাইক এনিথিং। ওকে যে জিজ্ঞাসা করা হলো যে 5টা খুন তুমি কেন করেছো, এর মধ্যে 3খানা খুন তো ওই মেয়েটাকে বাঁচানোর চক্করে করতে হয়েছে ওকে, ও সেটা বললো না কেন? ওর সাথে যেগুলো হয়েছে সেগুলো ও বলছে না কেন? যেটাও ফ্র্যাঙ্কলিন মুরের শোতে জোকার ওয়ানে অ্যাকচুয়ালি করেছিল, হি ওয়েন্ট অন, হি অ্যাকচুয়ালি ব্লাস্টেড অফ, দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ সো শকিং। এখানে ওসব কিচ্ছু নেই, গোটা 2.5 ঘন্টা ধরে তুমি খালি হাতড়াও, একটা তো ডায়লগ দে আমাকে, একটা তো ডায়লগ দে, একটা তো মুহূর্ত দে, একটা তো সিন দে, একটা তো কিছু দে ভাই, যেটাকে আমি চেরিশ করতে পারবো, যেটা দেখে মনে হবে যে না এই সিনেমাটার জন্য 5 বছর ওয়েট করেছি, যেটা দেখে মনে হবে না দেয়ার ইজ আ পয়েন্ট। এবার অনেকে বলবেন না জোকার তো ক্যাওসের সিম্বল, দেয়ার ইজ নো পয়েন্ট। ভাই হি ইজ দ্য ওনলি ম্যান উইথ সাম পয়েন্ট, বাকিরা প্রিটেনশনে বাঁচে, ও হচ্ছে কি অ্যাকচুয়াল রিয়েল লোক, ঠিক আছে, আমাদের সব থেকে ওর্থ ভার্সন, যেটা আমাদের সব থেকে বেস্ট ট্রুথ, যেটা অ্যাকচুয়ালি আমাদের রিয়ালিটি। আমাদের হেট্রেড যখন উইনোভার যখন করে ভেতরে ভেতরে, যেটাকে আমরা সাপ্রেস করে, যেটাকে আমরা মুখোশ চড়িয়ে বাঁচি, সেই আগলি ট্রুথটা হচ্ছে গিয়ে ও। অ্যান্ড দেয়ার ইজ নো এক্সপ্লোশন। টড ফিলিপসকে সামনে পেলে না আমি ওকে জিজ্ঞাসা করবো, তো তুই আমাকে বল কেএমবিসি ছেলে, ঠিক আছে, ওকে, যে তুই আমাকে বল ভাই, ঠিক কত টাকার জন্য তোরা নিজেদের আর্টিস্টিক ইন্টিগ্রিটি বেচতে পারিস, ঠিক কত টাকা পেলে পরে তোরা মনে করতে পারিস যে আই ক্যান মেক দেম ইট শিট অ্যান্ড দে উইল ডু ইট। এই সিনেমাটা যখন ফ্লপ হবে না, তখন ঠিক কোনো ক্যাচরা বেরোবে না, আমাকে জেমস গান এই করতে বলেছিল, না আমাকে এ সেই করতে বলেছিল, না এটা অ্যাকচুয়ালি ওরকম হয়েছিল, ঠিক ওরকম টাইপের কথাবার্তা আবার হবে, ওকে। এবার দেখো অনেকে বলতে পারো যে তুমি হয়তো বোঝোনি তাই তোমার ভাল লাগছে না। ভাই একটা কথা আছে না যে পিপল হেট হোয়াট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ডার্ক নাইটের লাইন। আমি এমন একজন লোক, আমি অনলি সেগুলোকেই হেট করি যেগুলোকে আমি বুঝতে পারি প্রপারলি। আমি আজ অব্দি এরকম কোনো জিনিস হেট করিনি যেটাকে আমি বুঝিনি বলে আমার অপছন্দ। আমি বুঝেছি আমার ইন্টেলেক্টের বাইরে ভালো হতে পারে, ভালো হতেই পারে, আমি বুঝতে পারছি না, ইট ইজ মাই ফল্ট। আই হ্যাভ নেভার হেটেড এনিথিং, ঠিক আছে, যেটা আমি লাইফে বুঝিনি, এরকম কখনো হয়নি। বাট যেই জিনিসটা আমি প্রপারলি বুঝি, আই হেট দেম লাইক হেল। যেরকম ধরো ডাঙ্কি, ঠিক আছে, বা দশম অবতার, বা ধরো বাঘা যতীন, দিজ আর ফিল্মস হুইচ ক্যান ফিল ইউ যে কি রে বাড়া, এদের কোনো যোগ্যতাই নেই, কি খেয়ে বানাচ্ছিল, বানানোর সময় দেখছিল আমি কি বানাচ্ছি, আমি কি লিখছি। একজন আর্টিস্ট যখন লেখে বা যখন কিছু বানায়, তখন সে দেখে, সে নিজের লেখাটা নিজেই পড়ে 4বার, পড়ে সে বোঝে এটা ক্রিঞ্জ কিনা। যদি সে নিজে যদি বুঝতে না পারে, অন্য কাউকে দিয়ে পড়ায়। একটা ফিল্মের শুটিং করে এডিট করে স্ক্রিপ্ট ভেবে সেটা একটা সিঙ্গেল লোকের কাজ নয়, সেটা দেখার জন্য একটা লোক রয়েছে। কেউ বলেনি যে ভাই তোমার সিনেমাতে অ্যাকচুয়ালি কিচ্ছু নেই, দেয়ার ইজ নাথিং। জোকার 2 বুঝেই গেছো কেমন হয়েছে, চল ভাই আবার যেন দেখা ভাই।